আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বলুন তো আমি কোথাকার ভিডিও এটা? এই রোডটা দেখে কেউ যদি চিনে থাকেন আমাকে একবার হলেও জানাবেন। এটা ঢাকা হৃদরোগ হসপিটাল, সেইখানকার রোড আর কি। আপনারা সবাই জানেন, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না, আমার বোন অসুস্থ ছিল, পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে ভর্তি ছিলাম আপু 2 দিন। তো সেদিন ভর্তি ছিল পরে আমরা আবার বাইরে একটু হাঁটাহাঁটি করলাম। তো দেখতে পাচ্ছেন হৃদরোগ হসপিটালের ভিতরে মাঝখানে একটা গার্ডেন করা, বাগানের মতো, অনেক সুন্দর। তো আমরা এখানে বসেছিলাম আর শীতের অনেক বাতাস ছিল, তো বাতাস খাইতেছি আর বসে আছিলাম। আর হসপিটালটা অনেক বড়, আসলে এত অল্প সময় এত কিছু দেখানো সম্ভব হয় না। তারপর আমি যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো ছিলাম, এটা হলো ভিতরে, আসলে ভালো করে আমি দেখাইতে পারিনি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, আমি নিজেও আসি না। অনেকে তো বলে কিছু, সবার একটা ব্যক্তিগত থাকতে পারে। তো এটা গেটের সামনে দিয়ে মনে করেন হাঁটাহাঁটি করতেছিলাম। এটা হৃদরোগের গেটের বাইরে আর কি, একদম মেন গেটের বাইরে না, হসপিটালের গেটটার বাইরে। তারপরে তো বেশ অনেকটা দূর হেঁটে যেতে হয় বাইরের গেটের জন্য, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এবারে সরদ দিতে গিয়েছিলাম, এখানে আমিও ডাক্তার দেখাইছি। তো সেটার সামনেও মোটামুটি দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু ভিডিও করে নিয়েছি, কারণ আর এটা হলো রাতের। আর যত বললামই, ওই যে আপনার পাশে যে নীল দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে, সরি নীল না, সবুজ যে দেখা যাচ্ছে বা যে গাড়িগুলো আসতেছে, ওই পাশে হলো আপনার সরদ্দি। আমিও 3 তলায় থেকে হলো হৃদরোগে 3 তলায় থেকে আমি এখানে ভিডিও করছিলাম। তো রাতের ঢাকা অনেক সুন্দর। তো চলে আসছি আল্লাহ দিলে পরের দিন এসে আপনার ওই ডিম দিয়ে কহি ভাজি করলাম, আর আপনার কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাসে যত ছালটা ওঠানো, এর জন্য এটা ভাজি না, এটা কষিয়ে রান্না করলাম। আসলে কোথাও থেকে এসে ঢাকার বাড়ির মতো এত দূর জায়গা থেকে এসে রান্না বান্না করে খাওয়া আসলে অনেক কষ্টকর হয়ে পড়ে। যদি একলা হাতে হয় সব কিছু, তাহলে তো আর কিছু বলারই নাই। তারপরও যাক, আল্লাহ আপু ভালো করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন বোনের জন্য আর কি। যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ করা হলে সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা তো সাবস্ক্রাইব করবেনই। আর আমি কুচুগুলো কিন্তু কেটে ধুয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। এর জন্য আমার সিদ্ধ করা হলে সিদ্ধ করে রান্না করি, কচুগুলো ডাইরেক্ট রান্না করলে আমার কাছে লাগে গলায় ধরে, চুলকায়। এর জন্য আমি সিদ্ধ করেই রান্না করাটা পছন্দ করি। আর সিদ্ধ করে থাকলে খুব একটা বেশি কষাইতেও হয় না, শুধু মশলাটা ভালো কষে নিলে হয়। কচু তো অল্পতেই ভাপে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি নিচে একদম লাগা করে কষায় নেওয়ার পরে ঝোল দিয়ে দিলাম। আর কচুর তরকারি ঝোল একটু বেশি হয়, আলুর মতো ঝোলটা অনেকটা টেনে, ভিতরে টেনে, ঝোলটা কমায় দেয় এবং ঘন করে দেয় তরকারি। এই জন্য কচুর তরকারি আমি একটু ঝোল বেশি রাখি। দেখা যায় দুপুরে খেলাম, বিকাল হতে একদম, যদি আপনি কম ঝোল রাখেন বিকালে তো আপনি কোনো তরকারিতে ঝোলই পাবেন না, একটু শুকায় যাবে। এই জন্য একটু ঝোল রাখলে কি হয়, বিকালে তরকারিটা মনে করেন, আসলে তরকারি আমি যা মনে করি, একটু ঝোল না হলে তরকারি খেয়ে মজা নাই, শুধু তরকারি। তারপর বলক চলে আসলো, তারপর আমি কষানো মাছগুলো দিয়ে দিলাম।
আর উপাসে কড়াইতে দেখতে পাচ্ছেন ভাজিটা ওই কোনায় রয়ে গেছে। আর আমি এমন কামনি আমি আপনার হসপিটালে যাওয়ার আগে কিচেন রুমটা মোটামুটি যেটুকু পারছি পরিষ্কার করার চেষ্টা করার চক্করে গ্যাসের চুলা পরিষ্কার করার চক্করে আমি গ্যাসের চুলার পাইপই ভেঙে ফেলছি। আর আমি কড়াইটা আপনার ছেঁকা দিয়ে নিয়েছি, হ্যাঁ, ছেঁকা দিয়ে মানে কড়াইটা এই যে চুলার মধ্যে ছেঁকা দিয়ে পরে পানি জানি না থাকে, তাহলে আমার তরকারিটা মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর ওই দেখেন না গ্যাসের পাইপটা মোচা করে রাখছি, আমি ওই পরিষ্কার করার চক্করটা ভেঙে ফেলছি। আবার ওটা আইনে লাগাইতে হবে মিস্ত্রিতে, তারপর আমি আর গ্যাসের চুলায় কিছু রান্না করতে পারবো। এই আর কি, অনেক যায় ঝামেলার মধ্যে আছি। আমি আস্তে আস্তে করে আমি তরকারিটা ঢেলে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। আর সবার সামনে ভিডিওটা গেলে স্ক্রিপ্ট না করে দেখে নেবেন। যারা যারা সঙ্গে থাকবেন দেখবেন তাদের আবার অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।